ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে একটু কথা বলা দরকার, মানে পর্তুগালকে নিয়েও একটু কথা বলা দরকার। পর্তুগালের তো বিদায় হয়ে গেল এবং রোনালদো বিদায় নিলেন এমন একটা টুর্নামেন্ট শেষে, সম্ভবত তার ক্যারিয়ারের সবচেয়ে সাদা কালো ইউরো যদি বলি তাহলে ভুল বলা হবে না। 6টা ইউরো তিনি খেললেন। ইউরো তিনি শেষ করলেন এমনভাবে যখন তিনি ইউরোর টপ স্কোরার, ইউরোতে তার চেয়ে বেশি ম্যাচ কেউ খেলে নাই, তার চেয়ে বেশি অ্যাসিস্ট কেউ করে নাই। তিনি 2016 সালে এই ইউরোর চ্যাম্পিয়নও হয়েছেন, যে ফ্রান্সকে হারিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর দল জিতেছিল 2016-র ইউরোটা। তাদের ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য এনে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই ফ্রান্সের কাছে হেরেই রোনালদোর বিদায়টা হলো 39 বছর বয়সে। এই ব্যাপারটা দেখতে একটু মানে অন্যরকম লাগছে, কারণ রোনালদো একটা গোটা ইউরো পার করলেন কোনো গোল না করে। এবং মিন্টু ভাই, আপনি যদি খেয়াল করে দেখেন যে টোটাল যে 5টা ম্যাচ ক্রিস্টিয়ানো রোনালদো তাই নিয়ে খেলেছেন 486 মিনিট, এবং প্রথমবারের মতো ক্রিস্টিয়ানো রোনালদোর কোনো গোল নাই, মানে গোল ছাড়াই ক্রিস্টিয়ানো রোনালদো একটা ইউরো থেকে বিদায় নিলেন। না, এটা যদি আসলে মানে এটা হচ্ছে বাস্তবতা, রিয়ালিটি। কারণ একটা না একটা সময় আপনার যে ধরনের শার্পনেস সেটা কমবে। এবং আপনি যদি দেখেন যে সৌদি প্রো লিগেও কিন্তু অ্যাকচুয়ালি মানে আমরা আজ থেকে 5-7-10 বছর আগেও রোনালদোকে যেভাবে দেখেছি অ্যাকচুয়ালি অন দ্য পিচ ডিউরিং ম্যাচ, ওই রকম মানে তার ক্ষুরধার যে শাইনিং সেটা কিন্তু আমরা দেখছি না অ্যাকচুয়ালি। এবং এই ইউরোতেও কখনো কখনো অনেকে অনেক ধরনের মন্তব্য করে, ট্রিট দিতে আর দারুণ সব ডিল পেতে অর্ডার প্লিজ। থ্যাংক ইউ পাও। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসি, আমরা হয়তো মানে পরের জেনারেশন আমাদের এই ধরনের প্লেয়ার আগামী কত বছর পরে আবার দেখবে, মানে আই এম লিটল বিট ডাউটফুল অ্যাবাউট দ্যাট। কারণ আপনি দেখেন এমবাপ্পের যে রেসপেক্ট ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি, এগুলি মানে আনবিলিভেবল। যে একটা ছবি দেখছিলাম আমি, যে ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে সে তাকিয়ে দেখছে এবং ক্রিস্টিয়ানো রোনালদো কিছু বলছে, একটা টিপস হয়তো জার্সি অদল বদল করেছিল কোনো এক সময়, এবং তার যে টিপসটা কীভাবে মন্ত্রমুগ্ধের মতো শুনছে অ্যাকচুয়ালি। সো আনবিলিভেবল প্লেয়ার। মানে এখন কথা হচ্ছে যে আপনার বয়স তো আপনাকে পারমিট করতে হবে, আপনার সে আগের লেগস তো এখন আর নেই, যার ফলে কিন্তু দেখবেন আপনি তাকে একদম পয়েন্টম্যান হিসেবেই কিন্তু খেলাচ্ছে। যদিও তার ওই ধরনের ব্রিলিয়ান্সি আছে যে সে লিঙ্ক আপ করতে পারে, হি নোজ ফুটবল, হাউ টু প্লে ফুটবল অ্যাকচুয়ালি। কিন্তু তারপরেও একটা ব্যাপার, এই বয়সে এসেও 120 মিনিট মাঠে থাকা, আপনি যদি স্ট্যাটিস্টিক দেখেন কালকের ম্যাচের 14 কিলোমিটারের উপরে ডিস্টেন্স কাভার করেছে, মানে অ্যাভারেজ ডিস্টেন্সের কথা আমি বলছি, 14 কিলোমিটার উপরে বোথ দ্য টিমস, এবং গোল করতে পারে নাই। ইয়েস, এটা একটা ফ্যাক্ট। কিন্তু কথা হচ্ছে যে এই লেভেলে এখন যেই ইন্টেন্স গেম আসলে ইউরোপিয়ান ফুটবল, ইভেনচুয়ালি দ্য ট্যাকটিক্স অলসো, গেম প্ল্যান। সো এইখানে ক্রিস্টিয়ানো রোনালদোকে আগে একটা সময় ছিল যে আপনি যদি তাকে লিওয়ে প্রেসিং বলতে, যেটা আমরা বুঝি যে দম বন্ধ করা প্রেসিং, 2-3 দিক থেকে প্রেস করলো লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানোকে নিউট্রালাইজ করা কখনোই সম্ভব হতো না। কিন্তু সেটা বয়স এবং সময় একটা ফ্যাক্টর। তারপর আমি বলবো যে হয়তো এই বিদায়টা মানে আর হয়তো সে ইউরো খেলবে না, নো ডাউট, মানে একদম নিশ্চিত এটা বলেই দিয়েছে সে। সো মানে বিদায়টা হয়তো অন্যরকম হতেও পারতো যদি কালকের ম্যাচটা অ্যাটলিস্ট জিততো, সেমিফাইনাল খেলতো, স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে যে সামটাইমস আপনাকে বাস্তবতাটাকে কনসিডার করতে হবে, এবং এটাই হচ্ছে মানে শেষ পরিণতি আসলে টপ লেভেলের প্লেয়ারেরও, যে একটা সময় আপনি মাঠে সব কিছুকে ডিকটেট করবেন, আর একটা সময় আপনি চাইলেও অনেক কিছু ডিকটেট করতে পারবেন না। ইভেনচুয়ালি তার যে ফিলিংস, এই যে ইমোশন এবং চোখের যে পানি, এটাও কেন, এটাও এই কারণে আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা তার ইনার ফিলিংস, যে আজ থেকে 5-7 বছর আগে আমি যা করতে চাইতাম তাই করতে পারতাম, এখন আমি করতে পারছি না। তার মানে সময় হয়ে যাচ্ছে দ্যাট আই শুড সে গুড বাই। ব্রিলিয়ান্ট। এবং আরেকটু যোগ করি যে পর্তুগালের এই দলটায় সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন এই ইউরোতে, সবচেয়ে বেশি গেম টাইম পেয়েছেন ডিয়েগো কস্তা আর ক্রিস্টিয়ানো রোনালদো। ডিয়েগো কস্তা এবং রোনালদোই সবগুলো ম্যাচ খেলেছেন, কস্তা রোনালদো হচ্ছে একটু বেশি। এই বয়সে এসেও রবার্তো মার্তিনেজ তো আর শুধু তাকে নামান নাই, দলে এর চেয়ে ভালো রিপ্লেসমেন্ট নাই দেখেই রোনালদোর উপরে তিনি ভরসা রেখেছিলেন। এবং আমরা এই পর্তুগালের ম্যাচ নিয়ে, ক্রিস্টিয়ানো রোনালদোর এই বিদায় নিয়ে কথা বলবো আরও। আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন পর্তুগাল থেকে মারিও লেমোস। লেমোস, ওয়েলকাম টু টি স্পোর্টস. You are not feeling well after the last night results, but what did Portuguese media say about the last match? Oh, well, these last couple matches, Portugal hasn't scored. One of the big criticizers of Martinez has been his subs. Although the team has made it through the knockout stage,
He hasn't been changing some players that are not really performing. Those three players were really Ronaldo, Bruno Fernandes, and Bernard Silva, because they were playing 120 minutes. This last game, again, he took out first time Bruno Fernandes, but the main question is, the main thing people are talking is, he kept Ronaldo too much in the game. You know, we could feel Ronaldo will not score. He didn't score in this Euro. I think Minto was saying, of course, he's a great player, but there's moments where, you know, he's 39 years old, and you have a young striker like Gonzalo Ramos in the bench, plays for Paris Saint-Germain, you're not playing him. And when you think about it, for a young striker like Gonzalo, when the team doesn't score, you don't play. When Ronaldo is not playing well, you don't play. Then it's time, you know, it's time for Ronaldo. He's been great for the national team, but it's time for a new player to play in his position for sure. Mario, Gonzalo Ramos, Diego Jota, none of them had a chance to play against France. Does that make things more difficult for Portugal in the future? And what are they saying about these substitutions, that Diego Jota and Gonzalo Ramos, they didn't have a single minute to play in these sort of matches? Yeah, what they've been speaking here in Portugal a lot is Martinez is choosing the players by their status, right? Then the big players don't come out, and what it creates is, you know, I'm not even as a coach, as a fan, you're watching the game, and you feel that the team needs a change. And you need to play these. If you have these young players, you have to play them also and give them opportunity. Because at the end of the day, a tournament is not what you did during the season. It's who's performing well at the moment. And everybody could see, you know, at 60 minutes of game, Ronaldo has to be changed. He has to be changed. It's not just possible. And unfortunately, I know maybe for Martin it's just difficult. It's easy for me to talk from outside. But you should have a change. And players like Jota, Felix, Gonzalo Ramos didn't have an opportunity. And then Rifat, you know, it creates also this bad feeling with your subs. Your subs think, I'm never going to play. I have no chance here. He's not going to change. Then that's something else. Then it breaks a little bit the spirit of the group also. থ্যাংক ইউ মারিও লেমস, থ্যাঙ্কস। এবং মারিওর সাথে তো আমাদের লাস্টে একটা বিদায়ও বলা দরকার ছিল, কারণ যেহেতু পর্তুগালে বিদায় হয়ে গেছে, মারিও লেমসের সাথে হয়তো আর কথা বলার সুযোগ হবে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.